এখন কিন্তু দুপুরবেলা, যেমনটা আপনাদের আগের ব্লগে বললাম যে আজকে দুপুরে রুটি হবে। তো সেই মতো পিসি কিন্তু এখন রুটি করছে। এগুলো আটার রুটি নয়, সুজি আর ময়দা দিয়ে রুটি করছে। এই রুটিটা যেমন নরম হয়, খেতেও খুব সুস্বাদু হয়। আর এইভাবে রুটি করতে আমার পিসি শিখেছিল আমার দাদুর কাছ থেকে। না, এসব কিন্তু কোনো ইউটিউব দেখে নয়, কারণ তখন কোনো ইউটিউব ছিল না, বরং আমার দাদু হাতে ধরে আমার পিসিকে এই রুটি করা শিখিয়েছিল। এরম গল্পই আমরা জেনে এসেছি। আর এই রুটিগুলো খেতে অসাধারণ লাগে, আর প্রচণ্ড নরম হওয়ার জন্য খুব ভালোও লাগে খেতে। চলুন এখন রুটি আলুর দম খেয়ে নিই। আর এখন মোটামুটি বিকেল ওই 6টার মতন বাজে। এসেছি ঠাকুর বাড়ি, গুরু পূর্ণিমা, সেই কারণে আসার পর থেকে কিন্তু আমার ঠাকুর বাড়িতে আসা হয়নি। বাড়ি থেকে একটু দূরে আছে, বাট ততটাও দূরে নয়। যাই হোক, এখন ঠাকুর ভোগ নিয়ে চলে এসেছি ঠাকুর বাড়িতে। চলুন ঠাকুর বাড়িতে আগে ঠাকুরকে দর্শন করা যাক। কালিয়াগঞ্জে এই ঠাকুর বাড়ি না অনেক আগে থেকেই ছিল। আমরা তখন খুব ছোট, তখন টিনের মন্দির ছিল, বুঝতাম না তখন ঠাকুরকে, চিনতেও পারিনি। তখন যদি চিনতে পারতাম তাহলে এখন জীবনটা হয়তো আরও অনেক সুন্দর হতো। যাই হোক, চলুন এখন ঠাকুরের কাছে যাব। আর এই যে এখন ঠাকুর ঘরেও পৌঁছে গিয়েছি। এখানে ঠাকুর বসে আছেন। প্রথমে ঠাকুরকে প্রণামি আর ঠাকুরের ভোগ ঠাকুরের জায়গাতে রেখে দিলাম। আর এখন প্রার্থনার টাইম শুরু হয়ে গিয়েছে, এখন প্রার্থনা করতেও বসে যাব। এই প্রার্থনা করতে বসার সময় যে কী আনন্দ লাগে, খুব মানে একটা শান্তি ফিল হয়, জানেন তো। প্রার্থনা হয়ে যাওয়ার পর এখন কিন্তু আমাদের নাম সংকীর্তন হচ্ছে। গোটা ঠাকুরবাড়ির মন্দিরটাকে আমরা পরিক্রমা করছি। প্রায় অনেক দিন পর এভাবে ঠাকুর বাড়িতে এসে আমি প্রার্থনা করতে পারলাম, এই পরম সৌভাগ্য আমার। তারপরে নাম সংকীর্তন শেষ হওয়ার পর ঠাকুরের সবাই প্রসাদ নিয়ে এখন কিন্তু বাড়ি চলে যাচ্ছে। এখন বাজে ওই 7:30টার মতো। কিছুক্ষণ ঠাকুর বাড়িতে ছিলাম, এক্সট্রা টাইম, খুব ভালো লাগে সেই কারণে এখন বাড়ি যাচ্ছি। টাটা।